ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আজকে আমি রিডিং শুরু করব। আচ্ছা, যারা 1 ডিসেম্বর আমাদের তারাপীঠ থেকে যারা রিচুয়ালস করাবে, ঠিক আছে, হেলথ ওয়েলথ মনিটারি সাকসেসের জন্য, বা তোমাদের গ্রহদোষ বা তোমাদের যাদের মাঙ্গলিক দোষ রয়েছে যারা কাটাতে চাইছো, তারা আমার সাথে যোগাযোগ করে নেবে। আমার অফিসিয়াল আইডি 9073539605, ওকে। এবং স্টোন এবং ক্রিস্টাল বুকিং হবে আমার অফিসিয়াল আইডি, সেম আইডি। পার্সোনাল ট্যারো রিডিং অলসো সেম আইডিতেই বুকিং হবে, ঠিক আছে। চলো আজকে এবার আমি স্টার্ট করি। তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে এবং নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। এই মুহূর্তে আমি তোমার পার্টনারকে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার একটা চাপের মধ্যে দিয়ে রয়েছে। হতে পারে তার পরিবারের চাপ, হতে পারে তার কাজের জায়গায় চাপ, হতে পারে বিভিন্ন কারণে একটা চাপের মধ্যে দিয়ে রয়েছে। দেখি তারপরের কাজটা কি আসে। চাপের কারণে ও এখনও একটা কোনো ডিসিশনে আসতে পারছে না, একটা হ্যাঙ্গিং সিচুয়েশনে কিন্তু রয়েই গেছে। পরের কার্ডটা আমি দেখি। তবে তোমার সাথে এই সিচুয়েশনটাও কিন্তু কাটিয়ে দ্রুততার সাথে কিন্তু তোমার কাছে, যদি বলো যে ইয়েস, তোমার কাছে দ্রুততার সাথে আসতে পারে, ঠিক আছে। দেখি তারপরের কার্ড। আচ্ছা, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমার সাথে যতটা রেজোনেট করবে নাও, পার্সোনাল রিডিং করে নাও। অফকোর্স পার্সোনাল রিডিংয়ে অনেকটাই মিলে যায়। আচ্ছা, তো অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে, ফ্যামিলি বা উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলি, ঠিক আছে। এবং তারপরে দেখি কি আছে, বা এই মুহূর্তেও সিচুয়েশানটা থেকে সরে যেতে চাইছে। এই জন্য যেতে চাইছে কারণ ওর লাইফে এখন একটা চাপের মধ্যে দিয়ে রয়েছে, কোনো ডিসিশন নিয়ে উঠতে পারছে না বলে ও একটু সরে যাচ্ছে। পরের কার্ডটা আমি দেখি। তোমাদের কিন্তু অফকোর্স তোমাদের লাইফে চেঞ্জ হবে। তোমাদের অনেকের কিন্তু ভাগ্যের চাকা বস খুলতে চলেছে। দেখবে হেলথ ওয়েলথ মনিটারি প্রবলেমগুলো থেকে যে প্রবলেমগুলো ফেস করছিলে সেই প্রবলেমগুলো চলে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমাদের যদি অফ সিচুয়েশনও একদিন একদম থাকে, সেখান থেকেও ও কিন্তু তোমার প্রতি একটা ডিসিশন নেবে আমি দেখতে পাচ্ছি। তোমাদের সাথে কিন্তু এসে যোগাযোগও করবে। একটু ধৈর্য রাখো। এর পরিবারে কোনো ডিসএগ্রিমেন্ট চলছে, কেন ও চাপের মধ্যে আছে, এর পরিবারের থেকে চাপটা তৈরি হয়েছে। হতে পারে যে মনিটারি একটা প্রবলেম রয়েছে, পরিবার হয়তো টাকার জায়গাটায় বলছে, বা এ নিজে হয়তো অন্যের ওপর ডিপেন্ডেন্ট এর পরিবারের ওপর, যার জন্য ও এখনও তোমার সাথে কিন্তু ডিসিশন নিয়ে উঠতে পারছে না। তবে এই জায়গাটা থেকে ও কিন্তু খুব দ্রুততার সাথে বেরোবে। দেখেছো, খুব পেনফুল অবস্থায় আছে। যদি তুমি বলো যে ও কেমন অবস্থায় আছে, আমি বলো ভীষণই পেনফুল সিচুয়েশানে রয়েছে। একদিকে ওর পরিবারেরকে মানাবার চেষ্টা করছে, আবার এখানে অনেকের ক্ষেত্রে যারা রিডিংটা দেখছো তাদের বাড়িতে অনেকের পোষ্য আছে, এবং পরিবারের মধ্যে টোটালি তোমাকে নিয়ে একদম ডিসএগ্রিমেন্ট চলে আসছে। দেখেছো, রিনিউয়াল চাইছে ও, কিন্তু দ্রুততার সাথে রিনিউয়াল চাইছে। যদি বলো যে এই পার্সনটা ইয়েস, ও কিন্তু দ্রুততার সাথে তোমার সাথে রিনিউয়াল করবে। এখন এই মুহূর্তে যেহেতু একটা চাপের মধ্যে আছে, পেনফুল সিচুয়েশানে আছে, ওই জন্য পালিয়ে যাচ্ছে। দেখেছো, আমি আগেন বলছি ও কিন্তু নিউ বিগিনিং করবে। হোপ রাখো, আশা রাখো। অফকোর্স এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। পার্সোনাল রিডিং করিয়ে অনেকের স্লিপলেস নাইট, ওকে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি রাতের ঘুম হচ্ছে না। আচ্ছা, এই প্রবলেমে যারা ফেস করছো, আমাদের একটা ক্রিস্টাল আছে এবং আমাদের একটা স্টোন আছে, এটা তোমরা ধারণ করতে পারো। অফকোর্স তোমাদের ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হবে। অনেকে স্লিপলেস আজকে মাথায় হাতের পজিশনে চলে গেছে, ঠিক আছে। তো এই রকম একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেকের এখানে মঙ্গলের প্রবলেম চলছে, ঠিক আছে। অনেকে হতে পারো মাঙ্গলিক দশা আছে, বা মঙ্গলের একটা প্রভাবের জন্য তোমাদের লাইফে কিন্তু এই সমস্যাটা আসছে। অনেকে হয়তো দেখবে যে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের পার্টনার যেরকম নেচারের এখন রয়েছে সেই জায়গাটা কিন্তু যাবে। কারোর যদি চাইল্ড রিলেটেড ইস্যু থাকে সেটা থেকেও কিন্তু ও বেরোবে, বা তোমরা রিসেন্ট কোনো প্রিয়জনকে হারিয়েছো, এটাও একটা ব্যাপার হতে পারে। ম্যারেজের এনার্জি এখানে কিন্তু অনেকের ম্যারেজ হয়ে যাবে, বা অনেকে কিন্তু ম্যারিড পার্সন আছো, সে এখানে তোমার পার্টনারের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশনও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো বা কোনো ম্যারেজ প্রপোজাল বা কোনো পার্টিতে গিয়ে, যারা একদম সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল পার্টিতে গিয়ে তোমরা হয়তো তোমাদের মনোজ্ঞ পতি বা তোমাদের মনোজ্ঞ পার্টনার পেতে পারো।
ও এখন অবাক হয়ে দেখছে বা একটা বিধ্বস্তভাবে তাকিয়ে রয়েছে যে কী ডিসিশন হয় তোমাদের ম্যারেজটাকে নিয়ে। অলরেডি ও বাড়িতে কিন্তু অ্যাপ্রোচ শুরু করেছে যে ওর ফ্যামিলি কিন্তু তোমাকে মানছে না বলে ও ডিসিশনে আসতে পারছে না। তোমরা যদি বলো যে ও কি শুরু করেছে, ইয়েস আমি বলবো শুরু করেছে। ও কিন্তু একটু সাকসেস চাইছে জীবনে, যে একটা কিছু করি, একটা অ্যাচিভমেন্ট একটা আনি আমার লাইফে, এই রকম একটা ব্যাপার হয়েছে। ঠিক আছে, দেখো অফকোর্স প্রবলেম আছে, প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে যাবে। তোমাদের স্টারের এনার্জি এসে গেছে, অন্ধকার থেকে আলোর দিকে যাবে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে। অনেকে ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করছো, মনিটারি একটা সাকসেস চাইছো। ঠিক আছে, তারপরে আমি দেখি কি আসছে। এবার দেখো অনেকের ক্ষেত্রে না তার ম্যারিড পার্টনারও কিন্তু তাকে এখন টাকার জন্য চাপ দিয়েছে, যার জন্য ও কিন্তু তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না, যে সেই দিকে মেটাবে। অনেকের ক্ষেত্রে চাইল্ড আছে, চাইল্ডের ব্যাপারটা ব্যবস্থা না করে ও তোমার কাছে আসতে পারছে না। দেখেছো, মনিটারি জায়গায় কিন্তু একটা সাকসেস আসতে চলেছে। আমি এখানে বললাম না, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, তার পার্টনারের, তার হয়তো হতে পারে তার ম্যারিড স্ত্রী আছে, সে হয়তো বলছে আগে তুমি আমার টাকার বন্দোবস্ত করো, দেন ইউ মে গো, ওকে। বা চাইল্ড রিলেটেড হয়তো কোনো ইস্যু চলছে, সেটাকে আগে তুমি সলভ করো, করে তারপরে যাও। ওই জন্য তোমার কাছে কিন্তু আসতে, অনেকে কিন্তু বাড়ি গাড়ি কিনতে পারো, অনেকের মনিটারি সাকসেস আসতে পারে, অনেকে জব অপরচুনিটি পেতে পারো, ভালো কাজ করতে পারো, অনেকে দেশের বাইরেও অপরচুনিটি পেতে পারো, দেশের মধ্যেও পেতে পারো। নেম ফেম তোমার পার্টনারের যথেষ্ট রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, ভালো ফ্যামিলির ছেলে। অনেকেই আমি বললাম এখানে কিন্তু ম্যারিড বেশি আছো, ঠিক আছে, অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আমি দেখতে পাচ্ছি। ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করো, কারণ তোমাদের এই রিলেশনটা ভাঙার পেছনে অনেকটা ইম্যাচুরিটি কাজ করে গেছে। পেজের এনার্জি এসছে, তো তোমাদের কনফিউজ, তোমরা প্রতি পদে পদে এত কনফিউজ, বা তোমাদের লাইফে যে মহিলা রয়েছে সে কিন্তু অতিরিক্ত তোমার হচ্ছে একটা 7-7-এর এনার্জি দেখছি, অতিরিক্ত তোমাদের একটা ডেঞ্জারাস প্রকৃতির স্ট্রাগল করছে। এখানে কোনো মাতৃস্থানীয় হয়তো কেউ হতে পারে, যে তোমার হচ্ছে বিধবা মহিলা, সে হয়তো তোমাদের পার্টনারকে আসতে দিচ্ছে না, এবং ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু গিয়ে তোমাদের ব্যালেন্স হবে। আমি কিন্তু ব্যালেন্সিংয়ের এনার্জিটা দেখতে পাচ্ছি, কিন্তু ধৈর্য রাখতে হবে, না ধৈর্য রাখলে হবে না। তোমাদের কাজ এই মুহূর্তে আটকাচ্ছে, কারণ এনার্জিটা ভালো নয়, আশেপাশে এনার্জিটা কিন্তু খারাপ, যার জন্য কিন্তু ওকে বলছে এটা করিস না। কে, আমার মনে হয় ওর ফ্যামিলি থেকে চাপ আসছে, ও মাতৃস্থানীয় কেউ হতে পারে, বা কোনো সিস্টার স্থানীয় কেউ হতে পারে, বা এইটা ওকে বলছে তুই এই মুহূর্তে এই কাজটা করিস না, যার জন্য ও কিন্তু এগিয়ে। তবে ও কিন্তু তোমাদের কিন্তু যে যা মনস্কামনা নিয়ে দেখছো তোমাদের পূরণ হবে। 10 অফ কাপস, তোমার সাথে একটা রিউনিয়ন হবে এবং একটা ফ্যামিলি হবে, এবং যারা বাচ্চা আশা করছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চা হবে। অনেকের ক্ষেত্রে আমি এখানে দুটো বাচ্চারও একটা এনার্জি পাচ্ছি। তোমাদের সাথে কিন্তু আলটিমেট কিন্তু রিউনিয়ন হবে খুব তাড়াতাড়ি। ডিসিশন নিতে পারছে না এই মুহূর্তে, ডিসিশন দিতে পারছে না, কারণ তোমাদের রিলেশনটার ওপর নেগেটিভিটি করা আছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, শর্ট ক্রিয়া, বশীকরণ ক্রিয়া কিছু একটা করা আছে, বা গ্রহ দোষ থাকতে পারে। ইয়েস, যাদের এই প্রবলেমটা আছে তাদের এটাকে কাটাতে হবে, কাটিয়ে তোমাদের হচ্ছে তবেই তোমাদের কিন্তু লাইফে প্রবলেম চলবে। অনেকের মুনের এনার্জিতে রয়েছে, মুনের এনার্জি থেকে বেরোতে হবে, জাস্টিস পাবে অবশ্যই। এই জায়গাটা থেকে কাটিয়ে বেরোলে তবে কিন্তু তুমি তোমার লাইফে সাকসেস পাবে, আদারওয়াইজ কিন্তু খুব পসিবল এত সহজে কিন্তু হবে না। তবে পার্সোনাল রিডিং করে দেখে নাও, নিয়ে তারপরে ডিসিশনটা নাও, কারণ লাভারের এনার্জি তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাদের মধ্যে ডিস্টেন্স আছে, কিন্তু লাভ হারমোনি পার্টনারশিপ চয়েস, তোমার পার্টনারের চয়েস কিন্তু তুমি। দেখো এখন এই মুহূর্তে যদি বলো যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে থেকেও একা, ও কিন্তু থার্ড পার্টির সাথেও কিন্তু নেই। যদি তোমরা বলো যে ম্যাম থার্ড পার্টির সাথে আছে, নো, এই ব্যক্তিটা কিন্তু এখন নিজেকে একা সরিয়ে রেখেছে, এবং আমি বলবো একে কিছুটা সময়ের জন্য একা ছেড়ে দাও, নিজেরা অ্যাপ্রোচ করতে যেও না। ওর যখন এই জায়গাটা থেকে বেরোবে, ও নিজেই তোমার সাথে অ্যাপ্রোচ করবে, তোমার সাথে যোগাযোগ করবে, অফকোর্স ফিরে আসবে।
এস অফ কাপস তোমাদের কিন্তু নিউ বিগিনিং আছে, তোমাদের অনেকে ম্যারেজ প্রপোজাল পাবে, অনেকের ম্যারেজ হয়ে যাবে, অনেকের নিউ স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে, আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। পরের কার্ডটা দেখো, নিউ বিগিনিং, আগের নিউ বিগিনিং কিন্তু তোমাদের মধ্যে হবে। কেয়ারলেসনেস নেচারটা ছাড়তে হবে, একটু রিস্ক নিয়ে তোমাদের নিউ বিগিনিং করতে হবে। তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের কমিউনিটি, অনেকের কাস্ট ইস্যু আছে, অনেকের কান্ট্রি ইস্যু আছে, এইরকম কোনো প্রবলেম চলছে এবং পরিবার তো তোমাকে মোটেই মেনে নিচ্ছে না, এটাও একটা হতে পারে। বা তোমাদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, তোমার পার্টনারের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, বা এর ফ্যামিলিতে তবে ফুলফিলমেন্ট আছে, তোমাদের সাথে রিউনিয়ন হবে, তোমাকে স্টকিং এনার্জি, ও কিন্তু স্টক করছে প্রতি মুহূর্তে। তো ও তোমার প্রতি একটা কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু মারাত্মকভাবে ওয়ার্ক করছে। তোমরা কেউ অনলাইনে কাজ করো বা তোমার পার্টনার অনলাইনে কাজ করে বা অনলাইনে স্টক করে, ওয়াও আজকে ফ্যান্টাস্টিক ফাটাফাটি রিডিং। তোমাদের মনের কামনা পূরণ হতে চলেছে, যাদের যা মনস্কামনা আছে, তোমরা অফকোর্স যদি এই রিডিংটা এসে থাকো, অফকোর্স তোমাদের মনস্কামনা পূরণ হবে, ঠিক আছে। কাউরির ক্ষেত্রে 9 মাস লাগবে, বা 9 দিন, 9 এনার্জি, 9 ঘন্টা, 9টা উইক হয়তো হতে পারে, বা 9 দিন এটাও হতে পারে। মনস্কামনা আমি তোমাদের পূরণ হতে দেখছি। আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।